অখিল বিশ্ব গায়ত্রী পরিবার। আমি এখন আছি গায়ত্রী মন্দিরের সামনে, সেই পিছনেই আছে গায়ত্রী মন্দির। একটু গ্রামের ভিতরে আমবাগান আছে চতুর্দিকে ঘেরা। এই মন্দিরটি ব্যান্ডেল রাজহাটের মধ্যে অবস্থিত। এটা গায়ত্রী মন্দির। সামনেই মেন গেট দিয়ে প্রবেশ করে সুন্দর সুন্দর মূর্তি দিয়ে মন্দির করা এই ব্যান্ডেল গায়ত্রী মন্দির। পুরো সবুজ বাগানে ঘেরা এই মন্দিরটি ব্যান্ডেল রাজহাটে অবস্থিত। খুব সুন্দর করে সাজানো, বিভিন্ন গাছগাছালির মধ্যে এবং বিভিন্ন মন্দির করা আছে। ঢুকেই সামনে পড়বে একটি মন্দির, খুব সুন্দর মন্দির। এবং বাঁদিকে অফিস ঘর আছে এবং দান বাস্কও আছে। যারা দান করতে চান তারা এই বাস্কে দান করতে পারেন। বাঁদিকে একটি জলধারা আছে, এর মধ্যে ফোয়ারা করা আছে এবং লাইটিংয়েরও ব্যবস্থা আছে। রাত্রের দিকে ভালো লাগে দেখতে। একদম সুন্দর পরিবেশ, শান্ত নিরিবিলি গ্রামের মধ্যে আম গাছে ঘেরা, সম্পূর্ণ আম গাছে ঘেরা একটি মন্দির। এখানে ছোট ছোট মন্দির আছে, মন্দির করা আছে। এখানে দেখতে পাওয়া যাবে শ্রী রাম শর্মা আচার্যের 4 জন্মের পরিচয়। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আছেন। এখানে সুন্দর করে বাগান করা আছে, চতুর্দিকে বিভিন্ন ফুলের গাছ আছে। শীতকালে আসলে আরো ভালো লাগে।
এটা আছে যজ্ঞশালা। এখানে যজ্ঞ করা হয়, কোনো বড় অনুষ্ঠানের সময় এখানে যজ্ঞ করা হয়। ওখানে সামনে ঠাকুর আছেন। এরই পাশে ডান দিকে দেখা যাবে মহাকাল মন্দির। এই মন্দিরে মহাকাল ভগবান শিবকে দেখা যাবে এবং দুই দিকে বিভিন্ন জায়গার শিবলিঙ্গ দেখা যাবে। এখানে বিভিন্ন শিবলিঙ্গ করা আছে। শ্রী যুদেশ্বর, এটা সাদা শিবলিঙ্গ আছে। শ্রী অম্বিকেশ্বর, শ্রী কাশী বিশ্বনাথ, শ্রী নাগেশ্বর, শ্রী বামেশ্বর, এরকম বিভিন্ন শিব। এখানে আছেন শ্রী ভীমাশঙ্কর, শ্রী বৈদ্যনাথ, বিভিন্ন শিবলিঙ্গ করা আছে এখানে। শ্রী মমলেশ্বর, ইনি আছেন শ্রী মহাকালেশ্বর। শ্রী মল্লিকার্জুন, আর আছে শ্রী সোমনাথ। সব শিবলিঙ্গের মূর্তি এখানে করা আছে চতুর্দিকে, বাঁ দিকে এবং ডান দিকে। সামনে আছেন মহাকাল ভগবান শিব। মেন গেট দিয়ে সোজা এসে বাঁদিকে পড়বে অনুষ্ঠান মঞ্চ। বিভিন্ন অনুষ্ঠানে এগুলো ব্যবহার করা হয় জায়গাটাকে। এই মহাকাল মন্দিরের পরেই ডান দিকে পড়বে গোশালা। এটা গরুর বিচারণ ক্ষেত্র, এখানে গরুরা রাখা হয় গরুদেরকে। ডান দিকেই সেট করা আছে। এটা গোশালা করা আছে। এখানে সব গরুদেরকে রাখা আছে। এই গোশালার আগেই ডান দিকের রাস্তা ধরে একটু এগিয়ে গেলে সবুজ বাগানে ঘেরা সপ্তঋষি মন্দির। এখানে বিভিন্ন ঋষিদের মূর্তি দেখতে পাওয়া যায়। তিনি আছেন মহর্ষি পরশুরাম। মহর্ষি চরক,
এখানে আছেন মহারিষি বিশ্বামিত্র। এখানে আছেন ভক্ত হনুমান এবং এদিকে মাতা গায়ত্রী, ভগবতী দেবী ও শ্রী রাম শর্মা আচার্যের মূর্তি দেখা যায়। এখানে আছেন মহারিষি বশিষ্ঠ। এখানে আছেন জাঙ্গ বালকায়। এখানে আছেন মহারিষি বাল্মীকি। এখানে আছেন মহারিষি ভাগীরথ। এই আশ্রমে রয়েছে প্রশস্ত চত্বরের সামনে দেবী দুর্গা মায়ের মন্দির। এখানে আছেন মা দুর্গা মন্দির। মা দুর্গা মন্দির এটা। এই দুর্গা মন্দির থেকে একটু এগিয়ে আসলেই সামনে, দুর্গা মন্দির থেকে একটু এগিয়ে আসলেই সামনে মায়ের মূর্তি, মায়ের মন্দির পড়বে। এর পাশেই আছে বাচ্চাদের খেলাধুলা করার জন্য একটি ছোট পার্ক করা আছে এই মায়ের মন্দিরের পাশেই। এখানে দোলনা, বিভিন্ন খেলনা করা আছে, সিঁড়ি করা আছে, বাচ্চারা এসে এখানে খেলাধুলা করতে পারে। এই গায়ত্রী আশ্রম ব্যান্ডেল রাজহাটে অবস্থিত। এই গায়ত্রী আশ্রম তৈরির কাজ 2000 সালে শুরু হয়েছিল। তখন আশ্রমটি ছোট ছিল। এখন অনেক জায়গা নিয়ে আশ্রমটিকে সাজানো হয়েছে। এই আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন পণ্ডিত শ্রী রাম শর্মা আচার্য। এর মূল আশ্রম হল শান্তিকুঞ্জ, হরিদ্বারে। এই আশ্রম খোলা থাকে সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত ও বিকালে 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত। সবুজ প্রকৃতির মাঝে এই আশ্রম সত্যিই মনোমুগ্ধকর লাগে। সারাদিনের ব্যান্ডেল ভ্রমণে এই আশ্রমটিকে একবার দেখে নিতে পারেন। এই আশ্রমটি লাহিড়ী বাবা মন্দিরের খুব কাছেই অবস্থিত।